আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আজকে আমরা শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে আছি। এই ক্যান্ডি থেকে আজকে গলে সিটিতে আমরা যাব, কারণ গলেতে যে আমরা সমুদ্র মানে সি বিচ এনজয় করব। সো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা চলে আসলাম আর্লি ইন দ্য মর্নিং ব্রেকফাস্ট করার জন্য। এই যে আমরা চারজন মিলে বসে পড়েছি, ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্ট শেষ করে তো রওনা দিতে হবে, জানেন তো। আমরা ব্রেকফাস্ট শেষ করতেছি, ব্রেকফাস্ট শেষ করে তারপর বের হবো। আর্লি ইন দ্য মর্নিং ব্রেকফাস্ট করতে এসে দেখলাম ব্রেকফাস্ট তো রেডি, কিন্তু আমরা ছাড়া এখানে আর কোনো ট্যুরিস্ট নাই, মানে হোটেলের আর কোনো লোকজন এখানে খেতে আসে নাই। তার একটা বড় কারণ হচ্ছে আমরা খুব সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি, সবার আগে আমরাই ব্রেকফাস্ট করব। আর তার বড় কারণ হচ্ছে আজকে আমরা এই ক্যান্ডি শহর থেকে শ্রীলঙ্কার গলে শহরে যাব, আর এই গলেতে রওনা দেওয়ার জন্য আমাদের আর্লি ইন দ্য মর্নিং ব্রেকফাস্ট শেষ করতে হবে, কারণ খুব সকাল সকালই আমাদের রওনা দিতে হবে। এই যে আমরা বের হয়ে পড়েছি, এখন আমরা এই হোটেল সুইস রেসিডেন্স ছেড়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড চেক আউট করে ফেললো, আর আমরা ওর লাগেজ টাগেজ নিয়ে বের হয়ে পড়েছি। এখন আমাদের গাড়ি চলে আসছে, চলুন তাহলে। যে আমাদের গাড়ি আসতেছে। সিনান চলে আসো, গাড়ি আসছে। গাড়ি যখন চলে এসেছে তখন চলুন উঠে পড়ি, কারণ আমাদের শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে গলে সিটিতে যেতে প্রায় 3-4 ঘন্টার মতো সময় লেগে যাবে। সো 3-4 ঘন্টা তো বেশ লং টাইম। এই লং টাইম যে আমরা গাড়িতেই থাকবো ব্যাপারটা তা না, আমরা এই আমাদের যাত্রাপথে কয়েকটা স্পটে নামবো এবং শ্রীলঙ্কার কয়েকটা স্পট আমরা ভিজিট করব। কি কি স্পট আপনারা তো দেখতেই পাবেন। আমরা শ্রীলঙ্কার ক্যান্ডি সিটি এখন পার হচ্ছি, মানে ছেড়ে যাচ্ছি। এই যে একটা বানর দৌড় দিল, চলে আসলাম স্পাইস ফ্যাক্টরিতে। স্পাইস প্রোডাকশান হয় এই ফ্যাক্টরিতে, তার মানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মশলা প্রোডাকশান হয়। এই মশলাগুলো এত ভ্যালুয়েবল, মানে কি বলবো, বিভিন্ন ধরনের গাছের পাতা থেকে তারা যে মশলাগুলো তৈরি করে এগুলো মেডিসিনালও বটে। এগুলো খেলে আপনার বিভিন্ন ধরনের রোগ থেকেও আপনি মুক্তি পাবেন, মানে একটু হার্বাল প্রকৃতির। এইখানে আমাদের একজন গাইড আমাদেরকে খুব ভালোভাবে এই গাছপালা সব ঘুরে দেখাচ্ছে, যে গাছপালাগুলো খেয়ে আমাদের বিভিন্ন হার্বাল সলিউশন হবে এবং অর্গানিক সব গাছের পাতা, এগুলো থেকে ওরা বিভিন্ন ধরনের ওষুধ, বলতে বিভিন্ন ধরনের মশলা জাতীয় ওষুধ তৈরি করে, স্পাইস প্রোডাকশন করে। সো আমাদেরকে বিভিন্নভাবে গাইড করে দেখানো হলো, আমরা দেখতেছি একে একে। চলুন ভিউয়ার্স, এখন সামনে আগাই। আরও কত গাছের পাতা যে আছে জানি না, তবে আমাদের গাইড কিন্তু খুব মন দিয়ে এবং খুব কনসেন্ট্রেশন দিয়েই সে কাজটা করতেছে, আমাদেরকে বোঝানোর হেভি ট্রাই করতেছে। দেখা যাক আমরা কতটা বুঝতে পারি। অ্যাট লাস্ট ওদের স্পাইস শপ, মানে মশলার যে দোকান, সেখানে আমরা যাব এবং দেখব ওখানে আমরা কিছু কিনতে পারি কিনা, কারণ আমার আবার হার্বাল বা অর্গানিকের প্রতি অ্যাট্রাকশন বেশি। মানে বিভিন্ন হার্বাল মেডিসিন তৈরি হয়। এই গাছের পাতাটা আমাকে টেস্ট করে দেখতে বলা হলো, সো আমি একটু দেখতেছি। প্রত্যেকটা হার্বাল গাছ থেকে যে মেডিসিন তৈরি হচ্ছে, মেডিসিনগুলো এখানে রাখা আছে, একটাই ডেসক্রিপশন দিচ্ছে আর কি। But the white one, after 40 years, 100 kilo, 110 milliliters, it can't. এখানে সব হার্বাল যে মশলা তৈরি হয় এগুলো প্রোডাকশন দেখাচ্ছে, এগুলো রাখাও আছে প্রত্যেকটা গাছের পাশে। আমরা অবজার্ভ করলাম, এগুলো ডেসক্রিপশনও দিল। What is this? This one, sir, Gamma Aluma, number 14 leaflet. This wood is medicine. I bought in the night, close. Morning it color change from, then we can drink natural insulin.
এবার চলে এসেছি ওদের হার্বাল স্পাইস শপে। মানে এখানে সব হার্বাল অর্গানিক স্পাইস মানে মশলা পাওয়া যায় এবং সব ধরনের মশলা কিন্তু ভিউয়ার্স আছে, এবং এখানে আরও আননোন মশলাও আছে যেগুলো আমি জানতাম না। সো আমি মশলাগুলো জাস্ট দেখলাম এবং নামগুলো পড়লাম, খুবই ভালো লাগলো। কিন্তু প্রাইস এত হাই, কী নিব সেটাই ভাবছি। কিছু তো নিতেই হবে, যতই প্রাইস হাই হোক না কেন। আমি যখন এখানে আসছি এই হার্বাল স্পাইস শপে, একটা কিছু নিতেই হবে আমাকে। তাই আমি কিন্তু ভাবছি ভিউয়ার্স কিছু একটা নিব। এই যে আমি স্পাইস টি নিয়েছি, আর একটা টি এর ভ্যারাইটি হয়ে গেল। আমার আরও একটা চা কেনা হয়ে গেল। আর কেমন লাগলো আজকে আমার ভিডিওটি? ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।